আসসালামু আলাইকুম সবাইকে বাংলা শুভ নববর্ষ। তো কালকে আমার আম্মা আব্বা দুজনে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার খাবার রেডি, যেহেতু অসুস্থ। তো আম্মাকে বলেছিলাম একটু আলু ভর্তা চাপার ভর্তা করার জন্য, আম্মা তো শুনে আগুন হয়ে গেল। অসুস্থর মাঝে আবার ভর্তা, যাই হোক। সকালবেলা ইলিশ ভাজি করেছিল, ঢেঁড়স ভাজি আর ছোট মাছ রান্না করেছিল। আমি আসলে ইলিশ মাছ বলেন বড় মাছ বলেন, আমি কোনোটাই খেতে পছন্দ করি না। ইলিশ মাছে এত কাটা, ভাইরে ভাই, এর থেকে না খাওয়া অনেক ভালো। কাটা দেখে আমি বারবার বলছিলাম যে আমি মাছটা খাবো না, কিন্তু ঠিকই মায়ের মন, আম্মা বারবার কাটা বেছে দিতে চাইলো। তারপর আম্মা সাহায্য করলো, কাটাগুলো মাঝে মাঝে টান দিয়ে দিচ্ছে, এভাবে অল্প অল্প করে খেয়ে নিলাম। তারপর আমার পছন্দের যে খাবারটা সেটা হচ্ছে ঢেঁড়স আমি খুব পছন্দ করি। ঢেঁড়স ভাজি দিয়ে খেলাম, আর আম্মা নদীর ছোট মাছ রান্না করলো আলু ডাঁটা দিয়ে, সেটা দিয়ে তৃপ্তি করে খেয়ে নিলাম। আসলে আজকে যেহেতু বাংলা নববর্ষ, সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। বাংলা মাসের প্রথম দিনের শুরু, সবার সুন্দর কাটুক সব দিনগুলা। আর দেশের উপর থেকে যেসব আজব গজব আছে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে রেহাই করুক। যদিও আমরা আমাদের তেমনভাবে বৈশাখ কখনোই পালন করি না, কখনো বললে ভুল হবে, একটা সময় করতাম যখন ছোট ছিলাম। স্কুল কলেজ থেকে মোটামুটি আমাদেরকে নিয়ে যেত, কিন্তু এখন তো আর সেই দিন নেই, বড় হয়ে গেছি, আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে। যাই হোক, সবাইকে বাংলা নববর্ষের অফুরন্ত শুভেচ্ছা।